ছোট, ছোট এই ৩ টা কাজ প্রতিদিন ঠিকমতো না করলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে। চলুন দেখি আমি কিভাবে করি। আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা। হাসান সেগ্রোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো ফার্মের দৈনন্দিন রুটিন। লিটার পরিষ্কার করা, পানি দেওয়া আর খাবার দেওয়া। প্রথমে আসি লিটারের কথায়। দেখুন লিটার ভেজা অবস্থায় হয়ে গেলে সেটা কিন্তু রোগের সবচেয়ে বড় উৎস। আমি প্রতিদিন চেক করি কোন জায়গায় লিটার ভেজা হয়ে গেছে, বিশেষ করে পানির পাত্রের আশেপাশে। ওইখানে একটু পানি বেশি পড়ে, ভিজা অংশটুকু সরিয়ে নতুন শুকনো লিটারে দিয়ে দিই। পুরো লিটার একসাথে না পাল্টে যেখানে দরকার শুধু সেখানেই পাল্টানো ভালো। এতে খরচও কম হয়, সময়ও বাঁচে। লিটারের যদি দুর্গন্ধ বা অ্যামোনিয়া গন্ধ বোঝেন, এখনই পরিষ্কার করা দরকার। দ্বিতীয়, পানি দেওয়া। এবার আসি পানির কথায়। পানির পাত্র প্রতিদিন অন্তত একবার ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ পাত্রের নিচে শ্যাওলা বা ময়লা জমে গেলে সেখান থেকে ব্যাকটেরিয়া ছড়ায়। আমি সবসময় তাজা পরিষ্কার পানি দিই, কখনো বাসি পানি রাখি না। পানির পাত্রের উচ্চতা গুরুত্বপূর্ণ। মুরগির পিঠ বরাবর উচ্চতায় রাখলে পানি নষ্ট কম হয় আর লিটারও ভেজা কম। গরমের সময় দিনে ২ থেকে ৩ বার অথবা ৪ বারও পানি চেক করি। কারণ গরমে মুরগি পানি বেশি খায় আর তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। খাবার সর্বশেষ যে কথাটা বলতে চাই, খাবারের কথা বলি। খাবার দেওয়ার সময় আমি এই জিনিসগুলো মেনে চলি। পাত্র পুরো ভরে দেই না, কারণ এতে খাবার নষ্ট হয় বেশি আর পাত্রের বাইরে পড়ে লিটারও নোংরা হয়। পাত্রের ১/৩ অংশ থেকে অর্ধেক পর্যন্ত খাবার দেয়, শেষ হয়ে গেলে আবার দেয়। এতে খাবার তাজা থাকে, নষ্টও কম হয় আর খাবারের পাত্রও নিয়মিত পরিষ্কার রাখা জরুরি। নইলে পুরনো খাবার জমে ছত্রাক হতে পারে। তো দেখলেন ফার্ম ভাইয়েরা, লিটার পরিষ্কার পানি আর খাবার এই ৩ টা কাজ প্রতিদিন ঠিকমতো করলে আপনার মুরগি সুস্থ থাকবে, রোগবালাই কম হবে আর লাভও বেশি হবে। ভিডিওটা কাজে লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন, পেজটা ফলো করে রাখুন এরকম আরও ভিডিও পেতে। আপনার ফার্মের রুটিন নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।